হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে। আর এই কাম চ্যানেলে তোমাদেরকে ফের স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, আর আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। মেয়েকে স্কুলে দিয়ে তারপরে যাব কালীঘাটে পুজো দিতে। তার জন্য রেডি ফেডি হয়ে এখন বেরিয়ে গেছি। তা চলো যাই। চলো এই যে বেরিয়ে তো গেছি, আর বাইকে বসে স্কুটিতে বসে সে একধার হয়ে বসেছি। এই শাড়ি পরে, আর তো তোমাদের দাদাভাইকে বলেই যাচ্ছি পরে যাব আসতে চালিও। আর তোমার দাদাভাই পরে যাবে শাড়ি পরতে গিয়ে বলেছে, শাড়ি পরলে না বিরক্ত রেগে যায় ও। তা চলো স্কুলের সামনে যাই, আর ভিডিও করবো না, কেন বাই চান্স পড়ে গেলে গেল। স্কুলের সামনে গিয়ে দেখি বান্ধবীও এসেছে, ও এসেছে, এই দুজনে হাঁটা মেরেছে। আর দেখেছো একটা জিনিস খেয়াল করেছো তোমরা, ও একই শাড়ি আমিও একই শাড়ি, কিন্তু কেউ জানি না যে ফাইনালি আমরা কী রঙের শাড়ি পরবো বা কী পরবো, শুধু ব্লাউজটা আলাদা। এসে দেখি কি দুজনেই এক শাড়ি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম ঠিক মায়ের মন্দিরের সামনে। আর জানো তো মায়ের মন্দিরের সামনে একদম ডাইরেক্ট গিয়ে তো পুজো দিইনি। মায়ের যে আরও মানে বিপত্তারিণী পুজো মানেই মায়ের মূর্তি নেই, বাইরে অনেকে ঠাকুর মশাই বসে, সেখানে পুজো দিয়েছি। তা ভেবেছিলাম মায়ের একদম মন্দিরের সামনে যাব, খুব ভিড় হবে। তোমাদের দাদাভাই আর ওদিকে আমার বন্ধুর বর ওরা বলছিল। আর এদিকে ডোর কিনে নিয়েছি, কেননা ডোর কেনা হয়নি, ফলটা তো বাড়ি থেকে কিনে নিয়ে গেছি, ডোর কিনেছি। আর এই যে এরা পুজোর থেকে উঠছে, এবারে আমরা বসবো। আর খুব ভিড় হয়েছিল সামনেটা, জানো, ভেতরে মায়ের মুখ মানে মাকে দর্শন করতে গেছিলাম, দেখি কি পুরো ফাঁকা। প্রত্যেকটা ঠাকুর মশাই এমনি বসে রয়েছে, ওই দুই একজন করে। আর এই সামনেটা খুব ভিড় হয়েছে বরঞ্চ, যেখানে আমরা পুজো দিয়েছি। আর ওরা এখন রোদ্দুর বলে মাথায় পুরো ঘোমটা দিয়ে দিয়েছি। পুরো রোদ্দুরটা না পুরো মুখে এসে পড়ছে আমার, কি বিরক্ত যে লাগছিল। মানে পুজো করতে ভালো লাগছে না। বেশি রোদ্দুর পড়লে তো আমার মাথা যন্ত্রণা আমার শুরু হয়ে যাবে, এই তো আমার একটা রোগ বাজে, মানে রোদ্দুর পড়লেই হয়েছে পুরো মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপরে এদিকে পুজো করিলাম, ওকে বললাম চল আমরা এদিকে পুজো করেছি, পুজো তো আমাদের প্রায় হয়ে গেছে, তাই এবার মায়ের মন্দিরের সামনে দর্শন করে আসবো। এখানে পুজো করে নিয়ে ধূপকাঠি মোমবাতি দিয়ে জ্বালিয়ে চন্দ্রমৃত্যু মুখে দিয়ে তারপরে মানে ডোরটা হাতে বেঁধে নিয়েছি, নিয়ে মায়ের মন্দিরের সামনে দর্শন করতে গেছি। এদিকে দুজনের বরই যায়নি, ওরা বাইরে মানে কিছুটা দূরে দাঁড়িয়েছিল। তা আমরা বলছি ওদের যেতে হবে না, আমরা এত দূর যখন এসেছি মায়ের মন্দিরের সামনে একটু দর্শন করে যাব। কেন সহসায় তো যাওয়াও হয় না আর আসাও হয় না, পরিষ্কার কথা। ওই জন্য বলছি না দর্শন করে আসি। আর সেই 1 জানুয়ারিতে গেছিলাম, সেই ভোরবেলায় গেছিলাম, কিন্তু মারাত্মক ভিড়, যাকে বলে অস্বাভাবিক ভিড়। বাধ্য হয়ে বাইরের থেকে পুজো দিয়ে চলে এসেছি। আর দেখো মন্দিরের সামনে প্রায় যাচ্ছি, আর গিয়ে যত ঢুকছি মন্দিরের সামনে তত দেখি কি পুরো মানে ফাঁকা ফাঁকা, দুই একজন ঠাকুর মশাই নিয়ে ভিড় করেছে। সামনের বার থেকে ওদের কথা আর কোনো শুনবো না, বরদের কথা, এদিকে আমার বরের কথা, ওর বান্ধবীর বরের কথা। মন্দিরের সামনে এসেই পুজো দেবো, ভিড় হলেও পুজো দেবো। আর দেখো এই যে বলি যেখানটা দেয় সেখানটা দর্শন করলাম। কেন যখন 1 জানুয়ারিতে এসেছিলাম এই জায়গাটা কাজ হচ্ছিল বন্ধ। এই সোজাসুজি দেখছো, এই সোজাসুজি পুরো মায়ের মুখ। যাই হোক ভিড়ের জন্য মায়ের মুখ দেখা যাচ্ছে না, কিচ্ছু করার নেই। আর এই যে বলি যেখানটায় দেয় সেই জায়গাটা। আর এখানটায় যে মায়ের দেখো বিপত্তারিণী মুখ। ভালো লাগলে মাকে সত্যি একটু লাইক সাবস্ক্রাইবার করে দিও। চলো পুজো দিয়ে একদম স্কুলের সামনে চলে এসেছি চা খেতে। লুচি ফুচি পরোটা কিছু বাইরের খাবার খেতে পারবো না, ওই জন্য একটু চা খেয়ে নিয়েছি। চা খেয়ে একটু গল্প করলাম, করে চলে গেছি পুরো লেকে। কারণ আমার না আজকে অনেকটা কাজ আছে জানো তো, যেহেতু শাশুড়ি গেছে ননদের বাড়ি, ওদের বাড়ি তো বড় করে পুজো হচ্ছে, যাব স্কুল থেকে গিয়েই ওদের বাড়িতে আমাকে যেতে হবে, দেখা করে আসবো। আর এদিকে মেয়ের শরীরটা না ভালো না, জ্বর আসছে, কিন্তু ভেতরে জ্বরটা মেয়ের ওপর দিয়ে উঠছে না। আর ভেতরে যেহেতু জ্বর, ওই জন্য না মানে জ্বর ঠোসা হয়েছে, মেয়ের শরীরটাও ভালো না। আর এদিকে দেখো লেকে ঢুকে গেছে, আর কী মারাত্মক সুন্দর হাওয়া, মানে হেভি ভালো লাগছিলো। চলো তারপরে গল্প করলাম। তারপর কী গল্প করলাম জানো তো, তোমার দাদাভাইকে ধরেছি। সেই 2022-এ না 23-এ যেন ঘুরতে নিয়ে গেছিলো বাইরে বলতে বলতে পুরী নিয়ে গেছিলো। এই 1 বছর ধরে কোথাও ঘুরতে নিয়ে যায় না। সামনের বছর শুধু একটু বকখালি নিয়ে গেছিলো, আর এমনি বড় কোথাও যায়নি। ওই জন্য ধরেছি যে এবারে ঘুরতে নিয়ে যেতে হবে। তা কোথায় যাবো না যাবো প্ল্যান করছিলাম বসে বসে। চলো বাড়িতে গিয়ে না আবার তোমাদের সাথে দেখা হবে। এই যে মেয়ের স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি, এখন আবার বেরোবো। এখন যাব আবার ননদের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে, তা ননদের বাড়িতে যাব। তা চলো যাই। আজকে আর শরীর একদম দিচ্ছে না, উপোস করে না একটু ভালো লাগছে না। তাও একটু দেখা করে আসি, মেয়ে বিকেলবেলা পড়তে যাবে,
তাহলে চলো, এই যে ননদের বাড়িতে চলে এসেছি, জানো তো আমার ছোটো ননদের বাড়িতে আসতে ইচ্ছা করে না। তোমরা খারাপ কিছু ভেবো না, একটা কারণেই আসতে ইচ্ছা করে না। কারণটা কি জানতে ইচ্ছা করছে? দেখো এই যে সিঁড়ি, আমার ছোটো ননদ না সেই 3 তলায় থাকে, আর ওদের সিঁড়িগুলো না এইভাবে খাড়া করা, মানে কেমন একটা উঠতে যে কী কষ্ট হয়। আমার মেয়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমি কেমন করে উঠছি, মানে যেহেতু আমার একটু হাঁটুর প্রবলেম আছে। আর গিয়ে দেখো প্রায় ওদের যোগাযান্তি হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই আসেনি। ঠাকুরমশাই আসেনি কেন, ওই 12টা টাইম দেওয়া ছিল ওই জন্যে আসেনি। আর আমি তো কালীঘাটে কেন পুজো দিয়েছি, কালীঘাটে যেহেতু মেয়েকে স্কুলে দিতেই যেতে হবে, ওই জন্য সকাল সকাল কালীঘাটে পুজো দিচ্ছি। আর তোমাদের দাদাভাই এদিকে রান্নাবান্না আছে, মেয়েকে খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে, মেয়েকে পড়া আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কালীঘাটে পুজো দিয়েছি, তারপর ওর বাড়িতে এসেছি। আর এদিকে দেখো আমার যে দুপুরবেলা খাবো লুচি, আগে ওদের ঠাকুরের জন্য 13খানা লুচি ভেজে নিয়েছি, নিয়ে আমার জন্য 13টা লুচি ভেজে নিয়ে চলে এসেছি, যে না বাড়িতে গিয়ে খেয়ে শোবো। আর তার মধ্যে বললাম না মেয়েটার জ্বর, শরীরটা একটু ভালো না, ঘ্যান ঘ্যান করছে, কোল ছাড়ছে না মেয়েটা, ওই জন্য বললাম না রে থাকবো না, তা চলো বাড়ি যাওয়া যাক, অনেকটাই বেলা হয়েছে। শাশুড়ি সব খাবার গুছিয়ে দিয়েছে আমাকে। আর দেখো বেরিয়ে গেছি ননদের বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি দূর আর বেশি বড় আর করলাম না, কেন আর শরীরে দিচ্ছে না গো। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।